মাম্মি মাম্মি গুড মর্নিং মাম্মি শুভ বসন্ত পঞ্চমী সবাইকে বলে তো মাম্মা শুভ বসন্ত পঞ্চমী। এই যে সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার জন্য আরিয়া রানী একদম রেডি, বাসন্তী কালারের ড্রেস পরে রেডি। আরঙের একটা বাসন্তী কালারের সালোয়ার কামিজ পরেছে আরিয়া রানী। কি সুন্দর জামাটা না মাম্মি? হ্যাঁ বেট এই যে আরাধ্য সোনাও এখন রেডি হয়ে গেছে। কোথায় যাবে বাবা? এটা ইন করতে হয় না বাবা। এই যে কি হয়েছে? সুন্দর লাগছে তো তোমাকে। এই যে পাঞ্জাবি কেউ ইন করে না, বাবাকে দেখো বাবা কিভাবে পরে। শুভশ্রী পঞ্চমী। তো এই যে বাচ্চাদের রেডি করার পর এবার একটু নিজে রেডি হচ্ছি। তো রেডি বলতে তেমন কিছু না, আজ যেহেতু বসন্ত পঞ্চমী তো বসন্তী কালারের শাড়ি পরতে পারলে ভালোই হতো, কিন্তু এই মুহূর্তে আমার স্টকে আজকে পরার মতো তেমন কোনো বাসন্তী কালারের শাড়ি ছিল না। তো এই যে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, তো এটাই আমি পরলাম। শাড়িটা আমার অনেক পছন্দের, একটা সিল্ক ম্যাটেরিয়াল কাপড়ের উপরে গুজরাটি কাপড় দিয়ে বর্ডার করা। তো এটা আসলে মা নিজেই ডিজাইন করেছিল। তো যা হোক শাড়িটা আমার খুবই পছন্দের, এই কারণে আমি গুজরাটি কাপড়ের আমার পছন্দের তৈরি করা আর একটা ব্লাউজ আমি এই শাড়িটার সঙ্গে পরে নিয়েছি। আর আজকাল আর কি সাজুগুজু করবো বলুন, দুই বাচ্চার মা হয়ে আমার চেহারার যে কালো চিটচিটে অবস্থা হয়েছে, তাতে আমি সাজি বা না সাজি, যে অবস্থাতেই আয়নার সামনে দাঁড়াই না কেন, কোনো অবস্থাতেই আমাকে খুব একটা সুন্দর দেখায় না। তো যা হোক এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা আসলে যাব আমাদের বাসার এক ফ্লোর উপরে 6th ফ্লোরে যাব। তো ওই ফ্লোরে আসলে সরস্বতী পূজা হচ্ছে। তো এই যে আরাধ্য সোনা, মিস্টার ঘোষ, আরিয়া রানী সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের নেইবর দাদা ভাইদের বাড়িতে, কারণ ওনারা এই বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছেন। তো এই যে আমরা চলে এসেছি, ওনাদের অ্যাপার্টমেন্টটা না ভীষণ সুন্দর। আমি আগেও এসেছি আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম। তো পূজার অঞ্জলি দিতে এসেছি। তো খুব সুন্দর সাজিয়েছেন, মানে ওনাদের অ্যাপার্টমেন্টটাও যেমন সুন্দর আর তেমনি মানে সরস্বতী ঠাকুরকেও ভীষণ সুন্দর সাজিয়েছেন। তো এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরা যাকে দেখছেন উনি হচ্ছেন বৌদি, আর ঠাকুরমশাই অলরেডি চলে এসেছেন, পুজোরও জোগাড় যন্ত্র সব হয়ে গেছে। তো এখন আর কি উনি পূজায় বসবেন। তো বাড়ির ভেতরে সরস্বতী পূজা হলো, এত চমৎকার মায়ের মুখখানা, আর সেই সঙ্গে ওরা এত সুন্দর করে সাজিয়েছে না, মানে খুব ভালো লাগছে দেখে, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে মা সরস্বতী সত্যি সত্যি এখানে চলে এসেছেন। তো এই যে আমরাও আর কি এখানে এখন বসার প্ল্যান করছি, যে বসে আমরা পূজা দেখব। আর এই যে মোটামুটি সব ভোগের প্লেটগুলো গোছানো হয়ে গেছে। আমরাও কিছু ফল মিষ্টি নিয়ে এসেছিলাম পুজোয় দেওয়ার জন্য, তো সেগুলো আর কি বৌদির হাতে দিয়ে দিলাম। আর এই যে দেখুন কি সুন্দর করে মাকে সাজিয়ে রেখেছে। তো এই যে একে একে সব গেস্টরা চলে এসেছে, আর সবাই আর কি বসে অপেক্ষা করছে পূজা হয়ে গেলে অঞ্জলি হবে। তো আমার এই যে আরিয়া রানী আর আরাধ্য সোনাকে নিয়ে আমিও বসে আছি, আর সবাই আর কি মানে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন, যেহেতু এখন পূজা হচ্ছে, অঞ্জলি শুরু হলে তারপর সবাই এসে এক জায়গায় মায়ের সামনে বসবেন। আর যিনি ঝাঁঝ কাসর বাজাচ্ছেন উনি হলেন দাদা ভাইয়ের মা, মাসিমা। আর এই যে পুচকিটাকে দেখছেন এ হচ্ছে দাদা বৌদির একমাত্র রাজকন্যা, আর আমার আরিয়া রানীর বান্ধবী। যা হোক, বান্ধবী বলতে ওরা তো কিছু বোঝে না, তবে দেখি দুইটা পুচকিকে পাশাপাশি বসিয়ে দিলে এ ওর দিকে তাকায়, ও এর দিকে তাকায়, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখুন পুচকিটা কি করছে, ও আবার এখন ঝাঁঝ কাসর বাজানোর আর কি প্রস্তুতি নিচ্ছে। আর আমার আরিয়া রানী আবার আজকাল খুব তালি দেওয়া শিখেছে, তাই 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 করতে শিখেছে, তো ও সেটা করারই ট্রাই করছে। তো ও এখন আর একটা ঠাম্মির কোলে বসে আছে, ভালোই লাগছে। তো এই আর কি, তো পূজা চলছে আর আমরাও বসে বসে পূজা উপভোগ করছি।
আমাদের উপরতলায় যে দাদা বৌদি থাকে তাদেরই একমাত্র রাজকন্যা এই যে তুষ্টি, ও সাদা জামা পরে বসে আছে। তো ও আসার পর থেকে আরাধ্য খুব চঞ্চল হয়ে গেছে, দুজন মিলে একদম ছুটোপুটি শুরু করে দিয়েছে। কি পুজো হচ্ছে কি হচ্ছে না কোনো দিকে নেই কোনো খেয়াল, ওরা আছে ওদের নিয়ে ব্যস্ত, কি আর করবে বাচ্চা মানুষ বলে কথা। তো এই যে পূজা শেষ, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে ঠাকুরমশাইকে প্রণামী দক্ষিণা দিয়েছি, আর আমরা প্রসাদও নিয়েছি, অনেক প্রসাদ ওখানে বসে বসে খেয়েছি একদম। তারপর আর খাওয়া সম্ভব হচ্ছিল না। এই যে দেখুন 1 প্লেট প্রসাদ এখনও রয়ে গেছে, আর আমরা ওখানে বসেও খেয়েছি অনেকটা প্রসাদ। তো যাই হোক, দাদা বৌদিকে বলে যে আমরা আর খেতে পারছি না, তো এখন বাসায় যাই। তো এটাই আর কি। তো ওনাদের বলে এখন আমরা পূজা শেষ করে চলে যাচ্ছি। আর ওনাদেরও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ ওনারা পূজার আয়োজন না করলে আর আমাদের নেমন্তন্ন না করলে এবার আমাদেরও অঞ্জলি দেওয়া হতো না, কারণ এবার সরস্বতী পূজায় মিস্টার ঘোষের কোনো ছুটি নেই। তো এই আর কি। তো আমরা এখন দাদা বৌদির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় যাব। তো তারপরেও আর কি যা হয়, অনেক দিন পর প্রতিবেশীদের সঙ্গে দেখা হলে তো গল্প কিছুতে শেষই হয় না। তো এই যে আমরা মানে দরজার বাইরে দাঁড়িয়েও সবাই মিলে আর কি গল্প করছিলাম। তো এটাই আর কি। তো এই যে বাসায় চলে এসেছি। তো এই যে দেখুন কত কত প্রসাদ নিয়ে এসেছি। এগুলো ফল আছে, মুড়ি, খই, চিড়া, খই, দই, লুচি, সুজি এগুলো আছে। আর এই যে সঙ্গে আরও মিষ্টি কুল, ওগুলো সব মাসিমা দিয়ে দিলেন। তো সকাল থেকে উপোস থেকে মিস্টার ঘোষ ভীষণ টায়ার্ড হয়ে গেছে, ও আরাধ্য সোনাকে নিয়ে রেস্ট করতে চলে গেল। আর আমি এখন দেখি দুপুরে খাবার দাবারের আয়োজন করব। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভশ্রী পঞ্চমী।